শুনে রেখে দাও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান তোমরা যখন রাসূলকে দেখেছো তোমরা যখন রাসূলুল্লাহর হাতটা ধরেছো অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গিয়েছে শুধু খুশি হয়নি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়েছে এই যুবকেরা আব্বারা তরুণীরা আল্লাহ গুনাহ ক্ষমা করেছে কেন আমার রাসূলুল্লাহর চেহারা দেখেছে বলে আমার হাবিবুল্লাহর হাতটা ধরেছে বলে আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে তাই জন্য আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন অবশ্যই তাদেরকে আল্লাহ জান্নাতের মাকাম দান করেছে এই যুবক যুবকেরা ও আমার আম্মারা বোনেরা শুনে আল্লাহ নবীকে একদিকে দেখেছে আল্লাহ খুশি হয়ে গিয়েছে শুধু তাই নয় তারা যে আমার রাসূলুল্লাহর হাতটা ধরেছিল তারা শপথ করে দিয়েছিল আজ থেকে দুনিয়ার কোনো মানুষের কথা আমি শুনবো না মুহাম্মদ রাসূলকে প্রেম করি মুহাম্মদ রাসূলকে আমি ভালোবেসে ফেলেছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম আমার রাসূল যা যা বলবে আমি শুনবো আমার রাসূল যা থেকে নিষেধ করবে আমি ছেড়ে নেব এই যুবক যুবকেরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ সাহাবারা এই রকম ভাবে যখন নিয়ত করলেন অঙ্গীকারবদ্ধ হয়ে গেল তখনই আমার আল্লাহ আসমানেতে ফয়সালা করে নিয়েছিল হাবিব আপনি তাদের ঘরে বলে দেন অবশ্যই তারা আমার প্রিয় হয়ে গেছে এই যুবকেরা তরুণীরা আল্লাহর প্রিয় তারা কেমন হয়েছিল আমি আপনি কেমন প্রিয় হয়েছি বা আজকে 4 ঘন্টা 4.5 ঘন্টা আল্লাহর কথা শুনবো আল্লাহর রাস্তায় থাকবো বড় বড় অন্যায় করে বসেছি বড় বড় গুনাহ করে বসেছি এই বান্দা যদি গুনাহর কথা খেয়াল থাকে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য মজলিসে এসে বসবে এই যুবক শুনে রেখে দাও আজ সমাজে অনেক গুনাহ করা সহজ হয়ে গিয়েছে রাস্তাঘাটে গুনাহ হতে লেগেছে বাজারে গুনাহ হতে লেগেছে আজকের গুনাহ করা বড় সহজ হয়ে গেছে বান্দা তুমি উপলব্ধি করতে পারছো না এই যুবকেরা হাদিসটা পড়েছি জানি তাই তো বলতে এসেছি গল্প করতে আসি না আপনাদেরকে আকর্ষণ করতে আসিনি হাদিসের মধ্যে লেখা আছে ওই বান্দারা যখন আল্লাহর দাসত্ব ছেড়ে নেবে বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে নেবে আমি আল্লাহ পাক কোন তাদের উপর মুসিবত দেব আমি আল্লাহ তাদের রোগ দেব আমি আল্লাহ তাদের মুসিবত দেব এই যুবক তরুণীরা শুনে রেখে দাও তুর্কিতে কি দেখতে পাওয়া গেল ইসরায়েলে কি দেখতে পাওয়া গেল বিশাল বিশাল মরুভূমির মতো বাড়ি আল্লাহ পাক মিনিশে ধ্বংস করে দেখিয়ে দিয়েছে এই যুবকেরা ও আমার নবী বিবিকেরা শুনে রেখে দাও তাই তো আল্লাহ সাবধান করে দিল বান্দারে তুই সাবধান হও নাহলে আমি আল্লাহ তোমার বড় বড় বিল্ডিং গুলোকে আমি আল্লাহ ধসিয়ে মেরে দেব আমি আল্লাহ ধ্বংস করে দেব আমার কাছে কোনোই ব্যাপার নয় এই যুবকেরা তরুণীরা আল্লাহ পাক সুযোগ দিয়েছে বান্দা তুমি আল্লাহ দাসত্ব দিয়ে ফিরে আসো তুমি আল্লাহকে প্রেম করো আল্লাহ দাসত্ব যখন করতে শুরু করে দেবে অবশ্যই মুসিবত যদি যতই আসুক না কেন আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের আলা মাকাম দেবে মুসিবত যতই আসুক না কেন কাফের বেঈমান বেদিন সব ধ্বংস হয়ে যাবে ঈমানদার যারা হবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এরা ঈমানদার কারা এবার আসুন ঈমানদার তারা আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের ভিতরে একটা ভয় তৈরি হয় মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের ভিতরে একটা কম্পন তৈরি হয় আমার রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে 10টা মিনিট 15 মিনিট বয়ান করতেন কথা বলতেন ঈমানি কথা আল্লাহর নবী চলে যেতেন সাহাবারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো আল্লাহর নবী আবার ঘুরে এসে বলতেন বাবা সাহাবারা তোমরা বসে আছো এখনো বাড়িতে যাওনি ফান্তাশিরু ফিল আরদ তোমরা ছড়িয়ে যাও তোমাদের বিবি আছে বাচ্চা আছে সন্তান আছে যাও তাদের ঘরে দেখাশোনা করো আল্লাহ নবী সাহাবারা একটাই কথা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জবান দিয়ে যে কথা শুনেছি আর ইচ্ছে করছে না দুনিয়াদারি করব আর ইচ্ছে করছে না আমার বিবির সঙ্গে থাকবো আর ইচ্ছে করছে না আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটাবো কেন
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়া চিরজীবনের জন্য নয়। এই দুনিয়া করতে গিয়ে যদি আমার আমল নষ্ট হয়ে যায়, এই দুনিয়া করতে গিয়ে যদি আমার ইবাদত নষ্ট হয়ে যায়, দুনিয়ার মায়ায় যদি পড়ে গিয়ে আপনাকে ভুলে যাই, চির জাহান্নামী হয়ে যাব। বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, তাদের ভিতরে কেমন ভয় ছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে আমার রাসূলুল্লাহ সাহাবাদের কয়ে বলতে লাগলো, এই যুবক শোনো, আল্লাহ নবী সাহাবাদের করে আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতু মানফাআন ওয়াসুবু ইলাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়া তোমাদের জন্য চিরজীবনের জায়গা নয়। এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে। এই দুনিয়া জমিন থেকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করো। আমার রাসূলুল্লাহ সাহাবাদের করে জানাতে দিলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেমন একটা ভাঙা সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারে না, ভারী গাড়ি যেমন চলতে পারে না, কেন ভারী যান চলাচল করলে ওই সেতুটা ভেঙে পড়ে যেতে পারে। এই যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ সাহাবাদের করে বোঝাতে দিলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম, এই দুনিয়ার নবী একদিন না একদিন ভেঙে যাবে, একদিন না একদিন শেষ হয়ে যাবে, মিটে যাবে, কেউ থাকবে না, কারোর অস্তিত্ব থাকবে না, কারোর থাকার অধিকার নাই। এই যুবক শুনে রেখে দাও, নবী পাকের ঈমানদারেরা শোনো, ঈমানি মজলিসে বসেছো যখন, ঈমানটাকে মজবুত করো। ঈমানি কথা ছাড়া আমি কি বলবো, ঈমানি কথা ছাড়া আপনাদের কি বোঝাবো। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক সূরা রহমানে জানিয়ে দিল, কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে ধ্বংস করে দেব, আমি আল্লাহ দুনিয়া রাখবো না, আমি আল্লাহ দুনিয়া মিটিয়ে দেব, আমি আল্লাহ দুনিয়া শেষ করে দেব। তবে আমার বান্দারা আমার দাসত্ব যদি করে, আমাকে যদি ভালোবাসে, তারা যদি আমাকে প্রেম করে মরে যায়, ইয়াউমুল কবর থেকে নিয়ে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই তাদের সাহারা হব। এই কথা যখন আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা অঙ্গীকারবদ্ধ হলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। এই যুবকেরা কি বুঝেন আপনারা, তাদের ভিতরে কতটা ভয় ছিল, আমাদের ভিতরে কতটা ভয়। আমাদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাদের একটা ঘন্টার আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাদের পাল্লা একটা ভারী হয়ে যাবে। আমাদের 60 বছরের আমল কবুল হয় না, আমাদের 70 বছরের আমল কবুল হয় না। কেন কেন আমরা আল্লাহর সঙ্গে চালাকি করেছি, আল্লাহর কথা শোনার জন্য আবেগ ছিল না, আল্লাহকে প্রেম করার মতো মানসিকতা ছিল না। এই যুবক শুনে গেল, ও নবী পাকের প্রেমিকেরা শুনে গেল, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজ থেকে অঙ্গীকারবদ্ধ হলাম, আপনি যা যা বলছেন সেই মতো আমি আমল করব, এর থেকে কমও করব না, বেশিও করব না। এই যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর কথাটা শুনবার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও আমার রাসূলকে কি খুশির খবর শুনিয়ে দাও। ওই সাহাবীটা যে নিয়ত করেছে আমল করা, অবশ্যই সেই কাজটা করবে, তার বেশিও করবে না, কমও করবে না, কারণ আল্লাহ পাক সবই খবর জানে। বান্দা অন্তরে কি ফিলিংস তৈরি করে, ওটার খবর আল্লাহর কাছে আছে। আমার হাবিব
আপনি তেনাকে জানিয়ে দেন অবশ্যই দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ত করে ফেলেছি রাসূলুল্লাহ আমি নিয়তটা কবুল করে ফেলেছি আপনি ঘোষণা দিয়ে দেন ওই ব্যক্তিটা জান্নাতি 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবক তরুণীরা শুনে কি দাও তারা যদি এই নিয়তটা করার জন্য আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারে অবশ্যই আমাদেরকে নিয়তের সাথে সাথে আমলটা করতে হবে আমাদের নিয়ত পাকা নেই আমল করলে কবুল হবে না এই যুবক শুনে রেখে দাও বুখারীর প্রথম হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দা তুমি নিয়ত করো আল্লাহ তোমার নিয়তে বরকত দেবে বান্দা কি নিয়ত করেছে আমি একতলা ঘর আছে দুতলা ঘর করব আমার মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেব আমার মেয়েকে যখন বিবাহ দেব সুন্দর টাকা পয়সা খরচা করে মেহমানদারি করব এই যুবকেরা বান্দা কি নিয়ত করেছে আমার ব্যবসা ছোট রয়েছে আমি লোন নিয়ে ব্যবসাটাকে আরো বাড়াবো এই যুবক শুনে রেখে দাও বান্দা কি নিয়ত করছে আমার জীবনে যে মেয়েকে বিবাহ করেছি ওই মেয়েটা আমার পছন্দ নয় আরেকটা মেয়ের সঙ্গে আমি বিবাহ করব বান্দা এরকম নিয়ত তুমি যদি করো কি করে আল্লাহর দরবারে আমলটা কবুল হবে আল্লাহর কাছে দোয়া চাইলে কেমন করে কবুল হবে এই যুবকের আব্বারা তরুণীরা এই রকম নিয়ত খবরদার করা যাবে না দুনিয়ার জমিনে বান্দা যা যা করছো সব কিছু খবর আল্লাহ পাক জানে 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 বান্দা নিয়তটাকে ঠিক করো আগে আমাদের নিয়ত যদি ঠিক হয় আগে আমাদের নিয়ত যদি ঠিক হয় অবশ্যই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেমন সাহাবাদের নিয়তটা ঠিক ছিল আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল তাই তো আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিয়েছিল অবশ্যই তারা জান্নাতি আজকের আমাদের নিয়তে কত সমস্যা নিজেরা একটু ভেবে দেখেছি আর জলসায় বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে গিয়ে মোবাইলে ফোন করছি অন্য মেয়েদের কাছে আপনাদের কথা বলছি না রাগ করো না সমাজে এরকম আছে না নেই নিজের বিবি রয়েছে বাচ্চা রয়েছে মেয়ে রয়েছে তার সত্ত্বেও বিবির কাছ থেকে মিথ্যা কথা বলে সারা রাত অন্য জায়গায় কাটিয়ে সকালবেলা ঢুকছে কিরকম নিয়ত করেছে বিবিকে বলছে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি একটা বিশেষ কাজে আমার কাজের সমস্যা তো কাজে যাচ্ছি আমি ঠিক ফিরে আসবো কাজটাকে ঠিক করে নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবো আপনি চিন্তা করবেন না আর নিয়ত করছে কি আমি আমার বিবির কাছ থেকে বেরিয়ে বন্ধুদের সাথে হারাম একটা কাজে যাচ্ছি তাহলে বলুন নিয়তটা দুরকম হলো না কথা বলুন না আপনার নিয়ত তো এক থাকা চাই আপনার নিয়তে কোনো গড়বড় থাকলে হবে না আপনি যখন মসজিদে ঢুকছেন এই নিয়ত করে ঢুকুন আল্লাহর দাসত্ব করার জন্য নামাজ পড়ার জন্য ঢুকছি কারোর নামাজে ভুল ধরার জন্য ঢুকিনি কারোর সঙ্গে মারামারি করব না কারোর সঙ্গে দ্বিমত রাখবো না নামাজ পড়ে বেরোবো আল্লাহর দাসত্ব করে বাইরে বেরিয়ে আমি সমস্ত মানুষকে ভালোবাসবো আমি আমার সমস্ত মানুষকে প্রাধান্য দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাতগুলো জিন্দা করব এই নিয়ত থাকা দরকার ছিল আজকের বান্দাদের নিয়ত অন্যরকম হয়ে গেছে কেন মানুষের কাছে একটা বাদ্যযন্ত্র এসে গেছে যে এর নাম হচ্ছে মোবাইল কি গো জানেন না কি দেখছেন এটা মোবাইল যেমন ভালো কাজে ব্যবহার হয় তেমন খারাপ কাজেও ব্যবহার হয় আল্লাহর রাসূল তাই জন্য ১৫০০ বছর আগে সাহাবাদের সাবধান করে দিয়েছিল লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ বাবা সাহাবারা তোমাদের ঈমানটা শেষ করে দেবে মিটিয়ে দেবে আল্লাহর ঘোষণা মানুষের মধ্যে যারা ঈমানদার হবে তাদের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য একটা শ্রেণী কাজ করবে সেই শ্রেণীর নাম হলো ইহুদ ইহুদ বলুন না কি নাম ইহুদ আল্লাহর নবী সাবধান করে বলেছে এই ইহুদিদের সংখ্যা কম হবে কিন্তু তারা এমন এমন সিস্টেম তৈরি করবে সেই সমস্ত সিস্টেমে মুসলমানরা তাদের পিছনে ছুটবে আপনারা জানেন কি জানি না ঈমানকে শেষ করে দেওয়ার জন্য কেমন চক্রান্ত করেছে কি একটু বলবো বাপেরা বলুন না গো বলবো
আমার কথা শুনছেন তো নাকি? হাওড়া জেলার নাম শুনেছেন? হাওড়া জেলা, এই হাওড়া জেলায় বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে। আপনারা জানেন কি জানি না, তবে শুনে রাখুন। একজন ইমাম সাহেব ব্যক্তি ইমামতি করেন, মুক্তাদিদের পিছনে ইমামকে সাথে নিয়ে মুক্তাদির পিছনে তেনারা সবাই ইক্তেদা করে নামাজ পড়ে। সেই ইমাম সাহেব ডাকছে মুসাল্লিদেরকে, একটা মুসাল্লিদেরকে ডেকে বোঝাচ্ছে, বাবা শোনো, তুমি কাকে মানো? আমার পিছনে তো এতদিন নামাজ পড়লে, কাকে মানো তুমি বলো। না না, আমি ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলকে আমি মানি, মুহাম্মদ রাসূলকে আমি ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে প্রেম করি। কেমন প্রেম করো? নিজের জানের থেকে বেশি ভালোবাসি। এর বলুন না সুবহানাল্লাহ। বারহাক সে সত্য কথা বলেছে। কি গো, আপনাদের যেমন ঈমান আছে তো? বলুন না গো, আপনাদের ওই রকম আকীদা আছে তো, যে নিজের জানের থেকে বেশি ভালোবাসবো, নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা মুহাম্মদ রাসূলকে সাথে নিয়ে চলবো, নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা তার জন্য যদি ছেড়ে দিতে হয় তাও ছাড়বো, কিন্তু ঈমানকে ছেড়ে দিতে পারবো না। আর ঈমান হচ্ছে আল্লাহ তার রাসূলকে ভালোবাসা। জোরে বলেন। সঠিক কথা বলেছে। ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করছে, বাবা মুক্তাদি তুমি ইমামের কথা মানো না মানো না বলো, সর্বপ্রথম ক্লিয়ার করে নিচ্ছে, তুমি ইমামের কথা মানো না মানো না? অবশ্যই আপনার পিছনে নামাজ পড়ি, আপনার কথা মানবো না? যদি মানো তাহলে তুমি শোনো, যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী তুমি হয়েছো, ওই মুহাম্মদ রাসূলকে ভালোবাসা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন? আমি তোমাদের ইমাম, সত্য কথা বলতে এসেছি, মিথ্যা কথা বলবো না। তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা যাবে না। উনি নবী নয়, বারহাক সত্য নবীকে, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যিনি নবী হয়ে এসেছিল তিনার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনে পড়েছি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবীর পরে আর কোন নবী, বলুন আসবে? আসবে না। আল্লাহর নবীকে নবী বলে আল্লাহ প্রাধান্য দিয়েছে, তার সাথে সাথে একটা দলিল দিয়েছে। কি জানেন? সেই দলিলটার নাম হচ্ছে ওয়া আকিমুস সালাহ। আল্লাহ দাসত্ব করার জন্য বান্দার নামাজ, তার সাথে সাথে আল্লাহ দলিল হিসেবে আরেকটা জিনিস দিয়েছে, কি? ওয়ারযুকু, আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে ভাই? কি দিয়েছে? কোরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা কোন সমস্যার মধ্যে পড়লে এই পবিত্র কোরআন শরীফ পড়ে তুমি ফুঁক দিলে জিন বালা মুসিবত যাই কিছু হোক না কেন আল্লাহ দূরে সরিয়ে দেবে। জোরে বলেন। এই পবিত্র কোরআন আমার রাসূলুল্লাহর সাথে আল্লাহ নাযিল করেছে। তার মানে বুঝতে হবে মুহাম্মদ রাসূল মিথ্যা নয়, মুহাম্মদ রাসূল হলো সত্য। কেন? কোরআনটা মুহাম্মদ রাসূলের সাথে সাথে আল্লাহ নাযিল করেছে। কোরআনটার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। যদি কেউ মনে করে আপনার ঘরের বাচ্চা বালেগ হওয়া থেকে নিয়ে পুরো বৃদ্ধা আবাল পর্যন্ত কেউ যদি মনে করে পবিত্র কোরআন আমি মুখস্থ করব, হেফজ করব, এই হেফজ করাটা কত কঠিন ব্যাপার। আপনাদের এই গ্রামে মাদ্রাসার ছেলে হাফেজ হয় না? কথা বলুন গো। 30 পারা কোরআন শরীফ, 4টি কথা, 114টা সূরা, 6666টি আয়াত মুখস্থ করা যায় তাই ব্যাপার? আল্লাহ বলছে, বান্দা যাই তাই ব্যাপার নয়। আমি আল্লাহ এই মুহাম্মদ রাসূলকে ভালোবেসে পবিত্র কোরআন মুহাম্মদ রাসূলের উপরে নাজিল করে প্রমাণ করে দিয়েছি, অবশ্যই আমার তরফ থেকে মুহাম্মদ রাসূল সত্য, আর আমি আল্লাহ আমার কোরআনটাও সত্য। কেন? মুহাম্মদ রাসূলকে কেউ যদি অস্বীকার করে সে আল্লাহ কোনদিন পাবে না। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে প্রেম করতে চাও, মুহাম্মদ রাসূলকে ধরো, মুহাম্মদ রাসূলকে ধরলেই আল্লাহ পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ।
মুহাম্মদ রাসূলকে না ধরলে কোনদিন তোমরা আল্লাহ পেতে পারো না। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ধরো তাহলে পবিত্র কোরআন শরীফটা একটু ফলো করো। এই পবিত্র কোরআন শরীফ আল্লাহ এত সুন্দর মধুর করেছে যে কোরআন 30 পারা এত মোটা কোরআন। বয়স হয়ে গেছে আপনার, এই বয়স অবস্থাতে যদি আপনি মনে করেন আমি 30 পারা কোরআনটা মুখস্থ করব, অবশ্যই আপনি মুখস্থ করার ক্ষমতা রাখেন। ছেড়ে বলেন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে। কেন? আল্লাহর কোরআন বলে, এটা প্রকৃত আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহ পবিত্র কোরআনকে দিয়ে বান্দাদেরকে মেসেজ দিয়েছে মুহাম্মদ রাসূল যারা পাবে না তারা পবিত্র কোরআন পাবে। পবিত্র কোরআন পেলেই তারা যেন মনে করে মুহাম্মদ রাসূল হচ্ছে কোরআন। আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা হচ্ছে। ইমাম পর্যন্ত মুক্তাদিদেরকে বোঝাতে লেগেছে তুমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে প্রেম করো, উনি নবী নয়। তাহলে কে নবী আপনি বলে দেন। যখন ইমাম সাহেব প্রশ্ন করছে তখন ইমাম সাহেব বলছে শোনো নবী কে জানো? হাকিকাতে গোলাম আহমদ কাদিয়ানী, ইনি হলেন বারহাক সত্য নবী। বলে দিল, বলার পরে মুসাল্লির মাথায় ঢুকিয়ে দিল। মুসাল্লি বলল হ্যাঁ তাহলে ইমাম যা বলছে সত্য বলছে, ঠিক আছে আমি মেনে নিলাম। তার সাথে সাথে আবার ইমাম কি বলছে, তোমার কি জানা আছে এই গোলাম আহমদ কাদিয়ানীর নসলে ঈসা নবীর আবির্ভাব হয়েছে? জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে হবে না নাউযুবিল্লাহ? ঈমানটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেছেন তো? আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল জানিয়ে দিয়েছিল লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ। বাবা সাহাবারা সাবধান থাকো, এরা সংখ্যায় কম হবে, এমন এমন কাজ করবে তোমাদের ঈমানটা লুটে নেবে এরা। তাই আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি না নবীকে বাদ দিয়ে নবীর পরে নবী বলে দাবি করে বসছে। আবার তাদের নসলে ঈসা নবী এসেছে সেটাও স্বীকারোক্ত করছে, ঈসা নবীর নাম বলে দিচ্ছে ইনি হলেন ঈসা নবী। সাকিল বিন আকিল ইনি হলেন ঈসা নবী। তোমরা যদি মেনে নাও তাহলে নাজাত পাবে, মুক্তি পাবে, না হলে তুমি মুক্তি পেতে পারো না। আবেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা অবশ্যই আমরা শুনেছি জানি আল্লাহ পাক এমন করে দুনিয়া জমিনে तमाम বান্দাদেরকে সব কিছু নিয়ামতের সাথে সাথে মুহাম্মদ রাসূলকে জন্য পাঠিয়েছে। অবশ্যই মুহাম্মদ রাসূল হলো সত্য নবী। মুহাম্মদ রাসূলকে যারাই মানবে অবশ্যই তারা মুক্তি পাবে। আর যদি দাজ্জালকে মানো, দাজ্জালকে মানলে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, কিতাবের মধ্যে লেখা আছে দাজ্জাল নামক ফিতনা বের হবে। ওই দাজ্জালকে যারা মানবে, ওই দাজ্জালের অনুসারী যারা হবে, তারা মুহাম্মদ রাসূলকে ভুলিয়ে দিয়ে তারা দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালকে স্মরণ করবে, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে। এই যুবকেরা আব্বারা তরুণীরা, তাই তো আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাকের কোরআনটা নাযিল করেছিল আমার রাসূলের উপরে। আল্লাহ নবী সাবধান করে বললেন এ বাবা সাহাবারা, খবরদার ফিতনার মধ্যে জুড়ে যেও না গো, ঈমানটাকে শেষ করে দিও না গো। তোমাদের উপরে অনেক কিছু আসবে, তোমাদের উপরে অনেক কিছু টাকা পয়সা দিয়ে, লোভ লালসা দিয়ে, দুনিয়ার জমিনের লোভে দিয়ে তোমাদের ঈমানটাকে লুটার চেষ্টা করা হবে। খবরদার তোমরা ঈমান নামক নিয়ামতটা ছেড়ে দিও না। এ যুবকেরা তরুণীরা, ঈমানটা যদি থাকে আল্লাহ খবরদার আল্লাহ তোমার সাথে হবে, আল্লাহ তোমাকে প্রেম করবে। কেমন প্রেম করবে শোনো, একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা মানুষের ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওই মানুষটাকে দাফন করা হয়েছিল, ওই মানুষটার বয়স হয়ে গেল ইন্তেকালের পরে 70 বছর হয়ে গেল। কোন কারণবশত ওই মানুষটার কবরটাকে খনন করা হলো, ওই মানুষটার লাশটা, ওই মানুষটার লাশটা তুলে আনার জন্য সবাই মিলে গেল। লাশটা যখন খনন করা হলো, এই যুবক শুনে রেখে দাও,
ওই মানুষটার লাশ যখন বার করা হচ্ছে যেমন দাফন করা হয়েছিল আল্লাহ তেমনি রেখে দিয়েছে। তরুণীরা 70 বছরের না কেমন হবে বলে? 70 বছরে তো তার হাড় হাড্ডি দেখা যাবে না, 70 বছরে তো কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই মানুষকে যেমন দাফন করা হয়েছিল তেমনি মানুষটা রয়েছে। যখন বার করা হলো ওই মানুষের দাড়ি রয়েছে, সাদা দাড়ি তেমন রয়েছে। এই যুবক কি বলবো, খাটিয়ার কাপড়টা যখন খুলে দেওয়া হলো কাপড়ের ভিতর থেকে মুখটা এমন করে দেখা গেল যেন নূরে নূরে আলোয় আলোকিত হতে লেগেছে। কেন কেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, যারা আল্লাহ দাসত্ব করবে, যারা আল্লাহকে প্রেম করবে, আল্লাহকে যারা ভালোবাসবে, অবশ্যই তাদের চেহারাটা আলো করে দেবে আল্লাহ। এই যুবকেরা কেন তাদের চেহারাটা আলো হবে? কেন এই চেহারাতে আল্লাহর সিজদা দিয়েছিল, আল্লাহকে সিজদা করার আগে উজু করে নিয়েছিল, ভালো কাজ করার সময় উজু করে নিয়ে ভালো কাজ করতে এসেছিল, কোরআন পড়ার সময় উজু করে নিয়ে কোরআন শরীফ পড়তে এসেছিল। এই তো আল্লাহ পাক জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের নমুনা দেখিয়ে দেব। যাদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম নবীর ভালোবাসা থাকবে, অবশ্যই তারা যেন উজু করে কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রাসূলকে প্রেম করে। নামাজটা যখন পড়বে, সিজদা যখন নেবে, আল্লাহকে খুশি করার জন্য দেবে। খবরদার আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, যে যে জায়গাতে ওযুর পানি লাগবে আল্লাহ পাক সেই জায়গাগুলো নূরে নূরে আলোকিত করে দেবে। তরুণীরা, এই তো মানুষটার দাড়ি ছিল সাদা, যেমন দাফন করা হয়েছিল তেমনি দাড়িটা রয়েছে, যেমন দাফন করা ছিল তেমনি তেনার চেহারাটা রয়েছে, যেমন দাফন করা হয়েছিল তেমনি তেনার পা শরীরটা তেমনি রয়েছে। কেন কেন রয়েছে? আল্লাহ দেখা দেখিয়ে দিল, আল্লাহ সাবধান সতর্ক করিয়ে দিল, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেননা যারা আমার দাসত্ব দিকে থাকে, আমি আল্লাহ মৃত্যুর পরও তাদের সাথী হয়ে যায়। আরো জোরে, মৃত্যুর পরেও আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই। কোন মাখলুক তাকে শেষ করতে পারে না, কোন মাখলুক তার দেহকে ছুঁতে পারবে না। কেন? সমস্ত মাখলুক আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন, কার ইশারায় চলে? আল্লাহর ইশারায়। তাই কবি বলছে কি, ज़मीं मैली नहीं होती, ज़मन मेरा नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेरा नहीं होता। मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, ओ जिस मन में समा जाएंगे ओ मन मेरा नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेरा नहीं होता।